আসসালামু আলাইকুম। আমি এখন আছি পর্যটন নগরী সিলেটে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই সিলেটের কিছু জনপ্রিয় পর্যটন স্থান ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো লেটস গো। সিলেট বাংলাদেশের জনপ্রিয় পর্যটন নগরী ও প্রকৃতিকন্যা নামেও পরিচিত ভ্রমণপ্রেমীদের কাছে। প্রকৃতিকন্যার প্রাকৃতিক রূপ দেখতেই প্রায় প্রতি বছর লাখ লাখ ভ্রমণপ্রেমী ভিড় করে থাকে এই সিলেটে। আর আজকের ভ্রমণ গল্পে থাকছে কিভাবে সিলেট যাবেন, আর একদিনে এই সিলেটের কোন কোন জায়গা ঘুরে দেখা সম্ভব, আর এই জায়গাগুলোতে ঘুরে আসতে কত টাকাই বা খরচ হতে পারে, থাকবে তার বিস্তারিত। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি ইউনিক পরিবহনের নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে 700 টাকা। আপনারা চাইলে এসি বাসেও যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1300 টাকা থেকে 1500 টাকার মতো। আবার চাইলে ট্রেনে করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে শ্রেণীভেদে 375 টাকা থেকে 1288 টাকার মতো। ট্রেনে যেতে চাইলে অবশ্যই ভ্রমণ তারিখের কিছুদিন আগে টিকিট কেটে রাখা ভালো, না হলে আমাদের মতো ট্রেনের টিকিট না পেয়ে বাসে যেতে হবে। রাত 11:30-এর ইউনিক পরিবহনে করে আল্লাহর নাম নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু করছি সিলেট শহরের উদ্দেশ্যে। আমাদের আজকের যাত্রা বিরতি দেওয়া হয়েছে আশুগঞ্জের উজানবাটি রেস্টুরেন্টে। আর যাত্রা বিরতির হোটেলগুলোতে চাইলে কিছু খেয়ে নিতে পারেন। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি আবারও ছুটে চলেছে সিলেট শহরের উদ্দেশ্যে। আমি অলরেডি সিলেটের হুমায়ুন চত্বরে চলে আসছি, আর বাসটা আমাদের এখানেই নামিয়ে দিয়েছে। আর এখান থেকে সকালের নাস্তা করার পর আমরা চলে যাব এই সিলেটের কিছু জনপ্রিয় স্থান ঘুরে দেখার জন্য। তো এখান থেকে আপনারা চাইলে সিএনজি লেগুনা ভাড়া করে নিতে পারবেন, আবার চাইলে লোকালি কিন্তু যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে আম্বরখানা বাস স্ট্যান্ড যেতে হবে। আপনাদের আমি দেখাবো। এখন সকালের নাস্তাটা করে নিই। আপন রেস্তোরাঁতে সকালের নাস্তা করার পর আমরা পাশে থেকেই একটা লেগুনা ভাড়া করে নিয়েছি। ভাইয়ের লেগুনাটা নিয়েছি। ভাই, আপনার নামটা কি? শাহিন আহমেদ। শাহিন আহমেদ। শাহিন আহমেদ ভাইয়ের সাথে আজকে সারাদিন আমরা ঘুরে বেড়াবো এই সিলেটের কিছু জনপ্রিয় পর্যটন স্থান। সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে বাসটি আপনাদের নামিয়ে দেবে, আর সেখান থেকেই সিএনজি বা লেগুনা ভাড়া করে নিতে পারবেন। সিএনজি ভাড়া পড়বে সারাদিনের জন্য 1500 থেকে 1800 টাকার মতো, আর যদি লেগুনা নিতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 2200 টাকার মতো। আমরা একটি লেগুনা ভাড়া করে নিয়েছিলাম, যেটি আমাদের এই সিলেটের জনপ্রিয় 3টি ভ্রমণ স্থান ঘুরিয়ে দেখাবে। তার মধ্যে থাকবে মালনীছড়া চা বাগান, ভোলাগঞ্জ সাদা পাথর, আর রাতারগুল সোয়াম ফরেস্ট। আমি চলে আসছি সিলেটের আম্বরখানা বাস স্ট্যান্ড। আপনারা যদি 1-2 আসেন সেক্ষেত্রে এত টাকা দিয়ে সিএনজি বা লেগুনা ভাড়া করার প্রয়োজন নেই। আপনারা চাইলে বাসে করেও লোকালি যেতে পারবেন। আম্বরখানা বাস স্ট্যান্ডে যদি চলে আসেন, এই যে পিছনে দেখতে পাচ্ছেন সাদা পাথর পরিবহন আর বিআরটিসি, 2টা বাসই কিন্তু আছে এখানে। আপনার বিআরটিসিতে গেলে সাদা পাথর নিয়ে যাবে সরাসরি, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 70 টাকা জনপ্রতি। হুমায়ুন চত্বরে যদি নামেন সেখান থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু চলে আসতে পারবেন আম্বরখানা বাস স্ট্যান্ডে। আর এখান থেকে 20 মিনিট পরপরই আপনার সাদা পাথরের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়। আমি চলে আসছি মালনীছড়া চা বাগানে, আর এটা কিন্তু অসাধারণ। আমরা উপরে উঠতেছি একটা টিলার উপরে, আপনার উপর থেকে অসাধারণ সুন্দর কিছু দৃশ্য আমরা দেখতে পাবো, আর সেটা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করব। তো এই যে উঠতেছি, একটু কষ্ট করে কিন্তু আপনাদের উঠতে হবে। ওই যে নিচে থেকে আমরা এদিক দিয়ে উপরে উঠছি, আর এখানে আপনার জোকের উপদ্রব অনেক বেশি এই চা বাগানে। তো যদি আপনারা আসেন একটু সাবধানে কিন্তু এই টিলার উপরে উঠবেন।
মালনীছড়া চা বাগান বাংলাদেশের তথা উপমহাদেশের বৃহত্তম ও সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। এটি প্রাচীন একটি চা বাগান যার বিশালতা ও সৌন্দর্য এখানে আসলেই উপলব্ধি করতে পারবেন। সিলেট শহর থেকে একদম কাছেই এই চা বাগানটির অবস্থান। আর চা বাগানের সৌন্দর্য দেখা শেষে আমাদের গাড়িটি ছুটে চলেছে ভোলাগঞ্জের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার, আর যেতে সময় লাগে ৪০ থেকে ৪৫ মিনিটের মতো। সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়ার রাস্তার দুই পাশে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের দেখা মেলে। আমি চলে আসছি ভোলাগঞ্জ বাজারে। এখানেই লেগুনাটা আমাদের নামিয়ে দিয়েছে। আর সিলেট থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ভোলাগঞ্জ বাজার। আর বাজারের পাশেই কিন্তু রয়েছে ঘাট, আর কি টলার ঘাট, যেখান থেকে টলারে করে আপনাদের যেতে হবে সাদা পাথরের উদ্দেশ্যে। এখানে কিন্তু অসংখ্য ট্যুরিস্ট আসে, আর এখানে অনেকগুলো বাস, পরে প্রাইভেট কার সবকিছু দাঁড়া করানো, পার্কিং করার জায়গা আছে অনেক। আপনারা চাইলে এখানে পার্কিং করতে পারবেন নিজেদের গাড়ি নিয়ে আসলেও। আর এখান থেকে অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবেন। পুরো মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো কিন্তু এখান থেকেই দেখা যায়। আর এই বাজারে আপনারা ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন, ইন্ডিয়ান চকলেট টকলেট অনেক কিছুই কিন্তু আপনার এই বাজারে বিক্রি করে। আপনারা এখান থেকে আসলে যদি চান কিনে নিয়ে যেতে পারবেন। ভোলাগঞ্জ বাজারের একদম পাশে থেকেই অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাবেন এই মেঘালয়ের পাহাড়ের। এই যে দেখেন সামনে, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এই সামনেই মেঘালয়ের পাহাড়গুলো রয়েছে। আর এই যে এটা হলো সীমান্ত পিলার, এই পিলারের ওই পাশে যাওয়া নিষেধ। যত পাহাড় আছে সব কিন্তু মেঘালয়ে অবস্থিত ভারতের। আর এখান থেকে ট্রলারে করে যেতে হবে ওই সাদা পাথরের উদ্দেশ্যে, ওই দিকে সাদা পাথরটা। আর এখান থেকে আমরা ট্রলার ভাড়া করে চলে যাব। আর ট্রলার ঘাটটা রয়েছে আপনার বাজারের পরে, যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু ট্রলার ঘাটটা আপনাদের দেখিয়ে দেবে। সরাসরি বাজারের অপর পাশে চলে আসলেই আপনারা ট্রলার ঘাটটা দেখতে পাবেন। এখানে আপনার কিন্তু ফিক্সড ৮০০ টাকা লাগবে একটা, যদি ট্রলার আপনারা ভাড়া করতে চান। যতজনই থাকেন, ৮ জনের বেশি এখানে ট্রলারে ওঠা নিষেধ। যদি ৮ জনের বেশি থাকেন সেক্ষেত্রে 2টা ট্রলার ভাড়া করা লাগবে। 2টা সিরিয়াল কিন্তু দেওয়া আছে, একটা হলো পর্যটকদের জন্য, আর একটা হলো নৌকা যারা চালায় আর কি, নৌকা চালকরা, তাদের জন্য কিন্তু সিরিয়াল দেওয়া লাগে তাদেরও। আর এই যে এই পাশে দেখতেছেন এটা হলো ট্যুরিস্টদের জন্য। ট্যুরিস্টরা কিন্তু এখানে সিরিয়াল ধরে তারপরে আপনাদের নৌকাগুলো ভাড়া করতে হবে। আর এই যে এই কাউন্টার থেকে নিতে হবে। এই যে দেখেন লেখা আছে নৌকা ভাড়া ৮০০ টাকা, মানে সর্বোচ্চ আপনারা ৮ জন উঠতে পারবেন একটা নৌকাতে। আর এই যে সামনেই কিন্তু এই ট্রলারগুলো দাঁড়ানো আছে, এই ট্রলারে করেই আপনাদের সাদা পাথর নিয়ে যাবে। সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ। আর ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়গুলো। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারাই ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষায় পাহাড়ি ডলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদীতে মিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। আর এই সৌন্দর্য দেখতেই প্রতিদিন পর্যটকরা ভিড় করে থাকে সীমান্তবর্তী এই এলাকায়। ভোলাগঞ্জ বাজার থেকে এই সাদা পাথর ঘাটে আসতে প্রায় 5 থেকে 7 মিনিট লাগছে। আর এখানেই কিন্তু ট্রলারগুলো নামিয়ে দেবে, আবার এখান থেকে আপনাদের নিয়ে যাবে। আর ওই সামনেই যে স্পটটা আমরা দেখতে যাবো আর কি, সাদা পাথর মূল স্পট যেটা, এখানে কিছু ছোট ছোট দোকান আছে, বাসমান দোকান। এগুলাতে চাইলে আপনারা কিছু খেয়ে নিতে পারেন, কিন্তু মূল্য কিন্তু অনেক বেশি নেওয়া হয় এখানে। আর এই ট্রলারগুলোই নিয়ে যায় আবার নিয়ে আসে। ঘোড়া কত করে ভাইয়া? 100 টাকা। কোন পর্যন্ত নিয়ে যাবে? ওই সাদা পাথর নিয়ে যাবে আবার নিয়ে আসবে, না শুধু নিয়ে যাবে না? 100 টাকা। এখান থেকে প্রায় আরো
5 মিনিট হেঁটে তারপরে কিন্তু সাদা পাথরের যে মেন স্পট আছে সেখানে যেতে হবে। আর ওই পিছনে ঘোড়া ছিল, আপনারা চাইলে ঘোড়ায় করেও যেতে পারবেন, সেক্ষেত্রে 100 টাকা খরচ পড়বে, শুধু নামিয়ে দিয়ে আসবে আর কি। আমরা এখন হেঁটে হেঁটেই সাদা পাথরের দিকে যাচ্ছি। যে দেখেন এখানে পুরো একটা মার্কেটের মতো করে রাখা আছে, ভাসমান মার্কেট আর কি। দুই পাশেই ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট বিক্রি হয়, আবার দুপুরে খাবারও খেতে পারবেন, এখানে দোকান আছে। এখানে কিন্তু একটু মূল্য বেশি হবে ওই যে বাজার আছে বাজার থেকে। আর ওই যে ওই পাশ থেকে আমরা হাঁটতে আসছি প্রায় 3 থেকে 4 মিনিট হবে, আরও 2-3 মিনিট হাঁটা লাগবে যে স্পট আছে স্পটে যাওয়ার জন্য। সাদা পাথরের যে মেন স্পট আছে সেখানে কিন্তু চলে আসি গোসল করার জন্য। আর এখানে অসংখ্য পর্যটক আছে যারা গোসল টোসল করতেছে। আর এখানে স্রোত কিন্তু অনেক বেশি, প্রায় 5 থেকে 7 মিনিট হেঁটে তারপরে মেন যে জায়গাটা আছে এখানে আসতে হবে। চারিদিকে যেদিকেই তাকাবেন খালি পর্যটক আর পর্যটক। আর ওই পাশে একটা মসজিদ আছে, চাইলে আপনারা নামাজ পড়ে নিতে পারবেন। গোসল করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর আপনারা গোসল না করতে চাইলে এই সিটগুলোতে বসে ভিউটা উপভোগ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 100 টাকা দিতে হবে সিট ভাড়া আর কি। আর এই যে এখানে লকারগুলো দেখতেছেন, যদি ব্যাগ নিয়ে আসেন 100 টাকা দিয়ে এই লকারে আপনারা রাখতে পারবেন যতক্ষণ মনে চায়। আর এই যে এই জায়গাটা দেখতেছেন এটা হলো জামা কাপড় চেঞ্জ করতে পারবেন, এখানে আপনার জনপ্রতি 20 টাকা দিয়ে। অসাধারণ সুন্দর কিছু ভিউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে পর্যটক দেখতেছেন, অসংখ্য পর্যটক আসছে আজকে এই সাদা পাথরে সৌন্দর্য দেখার জন্য। আমরা মাত্র ভোলাগঞ্জ যে বাজার আছে বাজারে সেই ঘাটে নামলাম, নামার পরে এখন হেঁটে ভোলাগঞ্জ বাজারের দিকে যাচ্ছি। আমাদের যে লেগুনাটা আছে সেটা কিন্তু বাজারের পাশে দাঁড়িয়ে আছে পার্কিং করে। তো এখান থেকে আমরা চলে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে। ভোলাগঞ্জ বাজার থেকে চাইলে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন, আবার চাইলে আমাদের মতো রাতারগুল যাওয়ার পথেও খেতে পারবেন। এই রাস্তাটা সিলেটের দিকে গেছে। আর এটা হলো যে সাদা পাথরের যেই রাস্তাটা আছে ভোলাগঞ্জের, এই রাস্তাটা দিয়ে আসলাম। আর এই যে এই রাস্তাটা হলো রাতারগুলের দিকে গেছে। তো আপনারা যদি লোকাল বাসে আসেন সাদা পাথর থেকে, এখানে নেমে যাবেন, এখানে নেমে এখান থেকে সিএনজি নিয়ে রাতারগুল সোয়াম্প ফরেস্টে যেতে পারবেন। আমি এখন আছি চৌরঙ্গি ঘাটে, দুপুরে লাঞ্চ করার পর এখানে চলে আসছি। এখান থেকে টিকিট করে যে নৌকাগুলো আছে নৌকা ভাড়া করে চলে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্টটা ঘুরে দেখার জন্য। পাশেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। আর এখান থেকে আপনাদের টিকিট করে তারপরে ওই নৌকায় করে যেতে হবে রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরের দিকে। বন বিভাগের যে টিকিট কাউন্টারটা আছে, টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে 57 টাকা 50 পয়সা মানে একজনের জন্য। আর এই যে নৌকাটা ভাড়া করে নিয়েছি যেটা আপনার 750 টাকা পড়েছে। রাতারগুল জলবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলবন। একসময় বাংলাদেশের একমাত্র জলবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। তবে পরবর্তীতে আরও কিছু জলবনের খোঁজ মেলে বাংলাদেশে। পৃথিবীতে মিঠা পানির যে 22টি জলবন রয়েছে তার মধ্যে অন্যতম রাতারগুল জলবন। এই জলবনের সৌন্দর্য দেখতে প্রকৃতিপ্রেমীরা ভিড় করে থাকে প্রতিদিনই। তবে বছরের যে কোনো সময় এই জলবনে ঘুরতে যেতে পারলেও রাতারগুল জলবনের আসল সৌন্দর্য দেখতে চাইলে বর্ষাকাল ও তার পরবর্তী কয়েক মাসের মধ্যে আপনাকে আসতে হবে। আলতাসনো পাউডার দিমু দিমু হাতের চুড়ি রাতারগুলে গিয়া গো দুইজন করমু গুড়া গুড়ি আলতাসনো পাউডার।
রাতারগুল সোয়াম ফরেস্ট ঘুরে চলে আসলাম। এখান থেকে নৌকা নিয়ে গেছিলাম ঘুরতে আর কি ফরেস্টের ভিতরে, আবার কিন্তু নৌকাটা এখানেই আমাদের নামিয়ে দিয়েছে। আর আমাদের লেগুনাটা যে পার্কিংয়ে ছিল এখান থেকে আমরা এখন চলে যাব সিলেট শহরের উদ্দেশ্যে। ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, দেশটা আমাদের, দেশটাকে পরিচ্ছন্ন রাখাও আমাদের দায়িত্ব। তাই যেখানে সেখানে নিজ দায়িত্ব থেকে ময়লা না ফেলি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।